নবী, আজ থেকেই তো সচিবালয়ের কার্যক্রম শুরু হয়েছে। সার্বিক অবস্থা কেমন দেখছেন, একটু বিস্তারিত করে আমরা জানতে চাই। সার্বিক অবস্থা নতুন একটা পরিস্থিতি, কারণ বন্ধের পরে যখন আজকে সচিবালয় খুললো, কালকের এই ঘটনার পরে সরকার তো নেই, মন্ত্রীরা তো কেউ আসেননি। দু একজন সচিব এসেছেন, তবে তাদের সঙ্গে গানম্যান ছিল না। দু একজন এরকম করে এরই মধ্যে অফিসে এসেছেন, অন্যান্য কর্মকর্তারা আসছেন, কেউ কেউ উৎফুল্ল, যারা তাদের মতাদর্শ হয়তো বা ভিতরে ভিতরে থাকতে পারে। সবকিছু মিলিয়ে সচিবালয়ের সার্বিক নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং ভেতরে এবং বাইরে চতুর্পাশে সেনাবাহিনীর সদস্যরা সচিবালয়কে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। এবং সকাল থেকে সচিবালয় গাড়ি যেগুলো ঢুকছে অন্যান্য নর্মাল দিনের তুলনায় আজকে একটু বেশি স্ক্রুটিনি করা হচ্ছে, গণমাধ্যম থেকে শুরু করে প্রত্যেকেই। তবে সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থা রয়েছেন, সাথে পুলিশের সদস্যরা রয়েছেন। রাস্তাঘাটে খুব বেশি আমি যানবাহন দেখিনি, তবে সকালের তুলনায় এখন রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা কিন্তু বেড়েছে। এবং সচিবালয়ে দেখেছি যে সামনে ওসমানী স্মৃতি মিলনায়তনের পাশ দিয়ে সেখানে যে স্টাফ বাসগুলো থাকে সেখানে করেও কিন্তু স্টাফ বাসগুলো এসেছে। তার মানে যারা কর্মচারী সেখানে আসেন তারা কিন্তু এসেছেন। তবে সচিবালয়ে উপস্থিতি বলা চলে যে দর্শনার্থী থাকে, সেইটা কিন্তু খুব বেশি দর্শনার্থী নেই। যারা অফিসার তারা রয়েছেন, তবে আর্মির নিয়ন্ত্রণে রয়েছে এখানকার নিরাপত্তা ব্যবস্থা। থমথমে পরিবেশই বলা যেতে পারে। এখনো পর্যন্ত সবার মধ্যে একদম ভয় আতঙ্ক রয়েছে। বৃষ্টি, আমরা শুনছিলাম নবী, ধন্যবাদ জানাচ্ছি।